প্রিয় ইসলাম ভাইয়েরা, আজ আমার আলোচ্য বিষয় হলো আখেরি সাহার সুম্মা সম্পর্কে। আজ হলো পবিত্র দিন, চন্দ্রমাসের সপরের শেষ বুধবার। এই দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বরমুক্ত হয়ে সর্বশেষ গোসল করেন, সুস্থতা অনুভব করেন। গোসল শেষে নাতিদ্বয় হাসান হুসাইন এবং মা ফাতেমাকে ডেকে একসাথে নাস্তা করেন। নবীজির পাগল সাহাবা নবীজির সুস্থতা অনুভব করার কারণে, যেহেতু নবীজি কিছুদিন অসুস্থ ছিলেন, এখন সুস্থ হওয়ায় নবীজির যারা প্রিয় ভাইজন সাহাবী ছিল তারা খুশিতে আত্মহারা হয়ে গেলেন এবং সাদকা করলেন। সাদকার পরিমাণটা কীরকম? হযরত আবু বকর সিদ্দিক ৫,০০০ দিরহাম গরিবের মধ্যে বন্টন করেন। হযরত উমর ৭০,০০০ দিরহাম গরিব অসহায় মানুষের মধ্যে সাদকা করেন। হযরত উসমান ১০,০০০ দিরহাম অসহায় গরিব মানুষের মধ্যে সাদকা করেন। ধনী ব্যক্তির মধ্যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ ১০০ উট আল্লাহর রাস্তায় বিলীন করেন। হযরত আলী ৩,০০০ দিরহাম গরিব অসহায় মানুষের মধ্যে বন্টন করলেন। প্রিয় ইসলাম ভাইরা, এখন আমাদের মধ্যে রোগ ব্যাধি বেড়ে গেছে, বিশেষ করে জ্বরের প্রভাবটা বেড়ে গেল। এরপরে আমরা অনেক প্রকার রোগে ভুগতেছি। এই পরিস্থিতিতে আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবন পরিচালনা করেছেন, সাহাবী কেরাম যেভাবে অসহায় মানুষের মাধ্যমে নবীজিকে পেয়ে সাহায্য সহযোগিতা করেছেন, আমাদের মধ্যে